লক্ষ্মীদি তোমাকে আমার বাড়িতে পাঠিয়েছে? না, এটা না আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আরে বাবা হ্যাঁ, লক্ষ্মী আমাকে পাঠিয়েছে, তোমাকে সঙ্গে করে ধরে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? লক্ষ্মীদি আমাকে ধরে নিয়ে যেতে বলেছে? কিন্তু আমি তো কিছু করিনি। এই তুমি কিছু করেছো? আরে বাবা ভয়ের কিছু নেই, লক্ষ্মীর তোমাকে একটু দরকার। মানে ওই একটা ব্যবসার কাজে লক্ষ্মীকে ইংরেজি শিখতে হবে, সঙ্গে আদব কায়দাও। ওই একটা বড় জায়গা থেকে অফার এসেছে তো। আরে সেসব নয়, লক্ষ্মী তোমাকে গুছিয়ে বলবে, এখন তুমি তাড়াতাড়ি চলো। আচ্ছা দেবুদা, লক্ষ্মীদি তো ইংলিশ জানে, মানে কথায় কথা তো ইংলিশ শব্দ বলে। আরে শুধু শব্দ দিয়ে হবে না, এখন একটা গোটা সেন্টেন্স বলতে হবে, স্পোকেন ইংলিশ। ওইটাই তোমাকে একটু শেখাতে হবে আর কি। ও দেবুদা, এর জন্য আবার আমায় কেন লাগবে? তোমাদের বাড়িতে অত লোকজন আছে, তুমি আছো, হংসিনী আছে। তুমি না বসো, হ্যাঁ আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আরে চাটা রাখো, এখন যেটা বলছি সেটা শোনো। আরে সেদিন যা ঘটে গেল বাড়িতে, তারপরে তোমার মনে হয় লক্ষ্মী আদৌ হংসিনীর কাছে কিছু শিখবে? হংসিনীর সাথে তো লক্ষ্মীদির দুদিনের খুটখাট লেগেছে, আর আমার সাথে তো লক্ষ্মীদির জন্ম জন্মান্তরের শত্রুতা। হ্যাঁ, তোমাদের দুজনের সঙ্গেই ও শত্রুতা। তবে জানো, এখন যা পরিস্থিতি তাতে তুমি হচ্ছে একটু বেটার শত্রু, মানে তোমার কাছ থেকে অন্তত শেখা টেকা যায়। বেটার শত্রু? হ্যাঁ, চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে বুঝলে। আচ্ছা তুমি ভালো করে ইংলিশটা শেখাও তো। মানে আমার মনে হচ্ছে কদিন নিয়মিত এখন তোমাকে আমাদের বাড়ি যেতে হবে। চলো 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 চলো, দেরি করো না, এসো এসো। আজ তো আগে বেঁচে ফিরি। কি কি তুমি কিছু বললে? না, কই কিছু বলিনি। তা আমি যেটা বলছিলাম, তুমি থাকবে তো? আরে বাবা, আমি থাকবো না তো কোথায় যাবো? জিজ্ঞেস করছো কেন? তুমি আমি না থাকাকালীন কোনোদিন আমাদের বাড়িতে যাওনি। এই তো সেদিন খাতা দেখতে গেলে না? গিয়েছিলাম তবে গিয়েছিলাম, কিন্তু খাতা দেখতে গিয়ে খাতা দেখতে গিয়ে লক্ষ্মীদি একটা খালি কাচের বোতল হাতে নিয়ে তোমাকে মারতে গিয়েছিল নাকি? না, মানে মারতে যায়নি, কিন্তু সেরকমই একটা ইচ্ছে ছিল। আরে না না, তুমি আবার লক্ষ্মীকে বড্ড বেশি ভয় পাও। কাচের বোতল মানে তো আমার ঘরের ওই জলের বোতলটা, ওটা নিয়ে হয়তো দাঁড়িয়েছিল, ওই খালি হয়ে গিয়েছিল ভরতে যাওয়ার জন্য। না না, ও কিছু না। আর শোনো, আমি তো আছি তোমার সঙ্গে, তোমার ভয় কি? সেটাই তো আরো ভয়। ও দেবুদা, আমায় ছাড়ো না, অন্য কারো কাছে শিখলে হতো না? তুমি না বড্ড নেকা আছো। আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তারপরে এত প্রশ্ন, এত না। তুমি আমায় ন্যাকা বললে দেবুদা? মানে আসলে আমার মানে মাথায় এত চাপ না, আমার মানে কি বলবো, মুখ ফসকে বেরিয়ে গেল। না মানে আসলে আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে তুমি তো ন্যায্য কথাই বলেছো। হ্যাঁ, লক্ষ্মীকে তো ভয় পাওয়ারই কথা। হ্যাঁ, তুমিও ভয় পেতে পারো, আমিও ভয় পেতে পারি, কিন্তু এখন কোনো ভয় নেই। হ্যাঁ, এখন তো তোমাকে দরকার ওর। হ্যাঁ, মানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। মানে আর যাকে পেটাক পেটাক, ও নিজের টিচারকে পেটাবে। বেশ, তুমি যখন বলছো আমি যাচ্ছি। আসলে কি জানো তো, লক্ষ্মীদি আমাকে যেতে বলেছে, এই পুরো ব্যাপারটাই আমার কাছে এত অবিশ্বাস্য লাগছে না, তাই তোমাকে অনেকগুলো প্রশ্ন আমি করে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আরে না না, আমি কিছুই মনে করিনি। এখন যে আরো কত অবিশ্বাস্য ঘটনা আমাকে দেখতে হবে কে জানে, ভগবান জানে। এই শোনো,
তাড়াতাড়ি চলে যাও, হ্যাঁ? একদম দেরি করো না, আমি বেরোচ্ছি, এক্ষুনি যাবে। হ্যাঁ, হ্যাঁ এসো এসো এসো। ঠিক আছে, ঠিক আছে। কি মুশকিল, ইংলিশ পড়াতে হবে তো, তার মানে ওই ওই বইটা লাগবে। টেনশনে সব কেমন গুলিয়ে যাচ্ছে। ফোনটা কোথায় রাখলাম? ফোনই নিলাম, সবকিছু দিলে গুছিয়ে নিয়েছি। তাহলে এবার আমি যাই। এই গুঁড়ো লঙ্কার কৌটোটা আমার সাথে রাখি। দেবুদা যতই বলুক না কেন আমি আছি, কিন্তু লক্ষ্মীদের দিক থেকে যদি কোনো রকম বিপদের সংকেত আমি পাই, তাহলে টুক করে এই লঙ্কার গুঁড়ো ছড়িয়ে আমি পালিয়ে যাব। চোখে টোকে দেওয়ার দরকার নেই, এই লঙ্কার গুঁড়োর কৌটোটা দেখলেই ভয় পেয়ে যাবে। এটাই এটাই এখন আমার বাঁচার একমাত্র উপায়। নিজের গলাটা তো আমি নিজেই হাড়ি কাটে দিতে যাচ্ছি, ধরো তো লক্ষ্মীদি চলে আসতো। ঈশ্বর আমাকে বাঁচিও। এইবার আমি আসি। আচ্ছা মা লক্ষ্মী, একটা কথা বলো তো, তোমার কি আমাকে খুব হাঁদা বলে মনে হয়? আমি কি এটা খুব বোকামো করলাম? হ্যাঁ, এই যে আমি বিনুনিকে দিদিমণি রাখলাম, এটা কি আমার বোকামো হলো বলো তো? মানে ধরো আমি বলতে চাইছি যে আমি কি খাল কেটে কুমির আনলাম? বিনুনি আমাকে পড়াতে এলো, সূচ হয়ে এলো, ভাল হয়ে বেরোলো, এলো আমার দিদিমণি হয়ে আর গেল আমার সতীন হয়ে। মণিমা, মণিমা, হ্যাঁ বাবা। মণিমা, কি বাবা? মণিমা, তোমার যা যা জিনিস দরকার ছিল সব আমরা এনেছি। দাও। এই দাদা খাতাটা দে। হ্যাঁ। আর এই তোমার মার্কার আর পেন। এই মার্কার দিয়ে কি করবো রে আমি? মার্কার দিয়ে যে বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো থাকবে ওগুলো তুমি মার্ক করে রাখবে, যাতে পরে মুখস্থ করতে সুবিধা হয়। আর মণিমা, যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেই জিনিসগুলোই শুধু আজকে আনলাম, ঠিক আছে? আচ্ছা, বলছি হ্যাঁ রে, আমি যে আমার স্পেশাল জিনিসটা আনতে বলেছিলাম সেটা আনিসনি? ও হ্যাঁ, তুমি যেটা স্পেশাল অর্ডার দিয়ে আনালে সেটাই তোমাকে দিতে ভুলে গেছি। টান টানা। এই না মণিমা তোমার স্কেল। বাহ, খুব ভালো হয়েছে, দরকারে বেশ কাজে লাগবে। থ্যাংক ইউ লালটু বাবা, থ্যাংক ইউ বিল্টু বাবা। ওয়েলকাম মণিমা। আচ্ছা মণিমা, তুমি স্কেল দিয়ে কি করবে? মণিমা জানো, আমাদের স্কুলে হোমওয়ার্ক না করে এলে ম্যামরা জানো স্কেল দিয়ে ধুমধুম করে মেরে দেয়। ওই জন্য আমরা স্কেল লুকিয়ে রাখি সবসময়। আর তুমি নিজে থেকে স্কেল আনালে? ও মণিমা, রঞ্জনা পিসিও যদি রাগী টিচার হয়। আর আরে না না, মণিমা তো নিজেই স্কেলটা রঞ্জনা পিসিকে তুলে দেবে, তাই না মণিমা? আমি খুব ভালো ছাত্রী, আমার স্কেলের দরকার পড়বে না। এই স্কেলটা তো, এটা তো স্পেশাল দিদিমণির জন্য। বিনুনি দিদিমণি যদি পড়াতে এসে বেশি দেবুদা দেবুদা করে, তাহলে কষিয়ে একদম। এই লক্ষ্মী, লক্ষ্মী কোথায় গেলে? এই দেখো তোমার দিদিমণিকে ধরে এনেছি। চ চ চ চ চ চ চ, দিদিমণি এসে গেছে, চ চ চ। মণিমা, বেস্ট অফ লাক এলাম।
কেন? চলো চলো তাড়াতাড়ি চলো। দেবুদা, আমার না খুব টেনশন হচ্ছে। এই দেখো, আরে টেনশনের কি আছে? তুমি টিচার, তুমি ইংরেজি পড়াবে, লক্ষ্মী পড়বে। লক্ষ্মী খুব ভালো স্টুডেন্ট, মানে লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, আমারও বলতে আগের দিন মা যেমন রণচণ্ডী মূর্তি ধারণ করে তোমাকে কাঁচের বোতল ছুঁড়ে মারতে যাচ্ছিল, হেপি টেনশন হচ্ছে বোনটি কি হবে। চলো 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 চলো। দেবুদা শোনো না, একটা কথা বলবো। হাতটা ছেড়ে দিয়ে কথাটা বলো না। না না না, হাত ছাড়া যাবে না, একদম হাত ছাড়া যাবে না। সঞ্জনা বেশি হাত ধরেছে বাবা। শেষ আঙ্কেল, আজকে শেষ কুচকাটা কেস। শোনো না, আমি যখন লক্ষ্মীদিকে পড়াবো তুমি তখন ঘরের ভেতরে থাকবে, তাহলে আমার আর লক্ষ্মীদিকে ভয় করবে না। কেন ভয় পাবে কেন? লক্ষ্মীদি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবে? ও বাবা, বিনুনি আঙ্কেলের হাতটা চেপে ধরে আছে। সারা রাস্তা এইভাবেই এসেছে নাকি? দেবুদার হাতটা ওইভাবে ধরে আছো, দেবুদা বুঝি তোমায় বাঁচাবে? ভয় নেই, এসো। চলো 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 চলো। ভয় পাওয়ার কি আছে? আসলে আমি ছোট ছোট বাচ্চাদের পড়াই তো, বড়দেরকে তো এর আগে কখনো পড়াইনি। যদি ভুল টুল কিছু হয়ে যায় তাই। আমিও তো ছোট বাচ্চাই বলো। এতদিন আমাকে দেখে বুঝতে পারছো না আমার মনটা ছোট বাচ্চাদের মতো? আর ভুল হলে কি হবে, তোমার দেবুদা ঠিক করে দেবে। একজন টিচার ছাত্রীকে পড়াতে এসেছে, আরেকজন টিচারকে সঙ্গে নিয়ে। এসো, নো টেনশন। কি হলো জানো তো, আমি কিন্তু কুকুরকে বিস্কুট খাওয়াই, বিড়ালকে দুধ খাওয়াই, আর ক্রিমিনালকে গুলি। কিন্তু টিচারকে আমি চা বিস্কুট আর রসগোল্লা খাওয়াই। এসো এসো এসো। কি হলো কি? এই রে, একে যেভাবে টানাটানি করছে আমার মনে হচ্ছে ওদের সঙ্গে ঘরে থাকা উচিত। লক্ষ্মী, বা আমি যাই ভেতরে, ঘরের ভেতরে যাই, আমি থাকি ওখানে। কেন তুমি ঢুকবে কেন? তাতে তো পড়াশোনা ডিস্টার্ব হবে। না না, আমি থাকলে ভালো হবে, মানে তোমার সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা কার হবে? আমার হবে না তোমার হবে? লক্ষ্মী, যাই ভেতরে যাই। দেখো, আমাকে যদি ইয়া মোটা গোপল একটা মাস্টার পড়াতে আসতো তাহলে কি তুমি ভেতরে ঢুকে বসে থাকতে? নিশ্চয়ই, আমি তো ঘরেই থাকতাম। হ্যাঁ, আমার তো থাকার দরকার। কেন থাকতে হতো? কি কারণে? না মানে একটা ইয়ে, মানে হোমওয়ার্ক বলে একটা ব্যাপার আছে না, মানে দিদিমণি তোমাকে হোমওয়ার্ক দেবে, তোমাকে সেই হোমওয়ার্কটা করতে হবে। সেই হোমওয়ার্কটা তো আমাকেও দেখে রাখতে হবে। হ্যাঁ, পরে তোমাকে দেখে দিতে হবে তো। হ্যাঁ, আর সেই জন্যই আমার থাকা দরকার। হ্যাঁ, আমার খুব জরুরি ব্যাপারটা। হ্যাঁ, তোমার সুবিধা আমি বলছি। এক মিনিট ঢুকে এসো। আরে আশ্চর্য, এই তুমিও এসো। যা, দরজা তো বন্ধ। রঞ্জনা পিসিকে হাত ধরে হিড়ির করে টানতে টানতে মা ভেতরে নিয়ে চলে গেল। বাড়াবাড়ি হওয়ার আগে কিন্তু আটকাতে হবে বলটি। হ্যাঁ, এক ফুল দোমালি কেস হয়ে গেছে, কি হবে এবার? আরে লক্ষ্মী দিদা, ম্যা খুনকি পেয়েছি ও মোটে আছে না, আমার টেনশন হচ্ছে কি করবে। আজকে আঙ্কেলের শেষ, ফুল অন শেষ। বাবা শেষ, কি করবো এবারে বলো? আমি চাই আমরা শুনি যদি কিছু করতে পারি। রঞ্জনা, তুমি তোমার দেবুদার চেয়ারটাতেই বসো। এই নাও। আচ্ছা, দেখি। দাও দাও। তুমি এখানে বসো আর আমি এই খাটে উঠে বসি। এই যে খাতা, পেন, মার্কার সব রেডি। এই রে, এটা স্কেল, তাও আবার একটা স্টিলের স্কেল। না, ওটা আগে সরাতে হবে। বিনুনির পিঠে পড়বে না আমার পিঠে পড়বে তার তো ঠিক নেই। ও হ্যাঁ, দেখি আমিও না এইখানটায়, এইখানটায় চুপটি করে বসি। হ্যাঁ, না মানে মুখে আঙুল দিয়ে, নো কথা, নো ডিস্টারবেন্স, নাথিং। হ্যাঁ, অনলি পড়াশোনা। হ্যাঁ, জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী। বল বল।
শুনতে পাচ্ছ? হ্যাঁ তেলকার কিছু শুনতে পাচ্ছি না। এই শোনো, এটা না যুদ্ধ করুক, বুঝলে? আমরা চলে যাই, চলো তো। আমরা শুনবো না। আরে শুনতে তো পাচ্ছি না, এখন তো স্কেলে বাড়ি খেতে হবে। চলো চলো চলো, তোমার আমার দুজনের পেটে পড়বে। চলো চলো চলো। যাক, আপনি এবার নিজে থেকে একটু হাঁটাহাঁটি করছেন। হ্যাঁ একটু ঠিক আছি। তা মা পড়াশোনা করতে বসলো? পড়াশোনা করতে বসেছে, কিন্তু কতটা পড়াশোনা হবে সেটা নিয়ে আমি গ্যারান্টি দিতে পারছি না। হ্যাঁ, পানিপথের চতুর্থ যুদ্ধ লাগলো বললে। আচ্ছা হিরো, এই রঞ্জনার দিকে ডেকে বিপদ বানানোটা খুব দরকার ছিল, বলুন তো। রঞ্জনা পিসি তো তাও ভালো হুঁশিনি, কিন্তু ঘরের মধ্যে যে বিপদ ঘাপটি মেরে বসে আছে সেটা ভেবে দেখেছেন একবারও? কোন বিপদের কথা বলছেন আপনি? আসলে এত ঝামেলার মধ্যে আপনাকে বলা হয়নি। আমরা যে আমাদের মিথ্যে বিয়েটা নিয়ে আলোচনা করছিলাম, তখন সেটার ভিডিও করে আপনার বাবার কাছে পাঠিয়েছে। সেটা কে করেছে ভেবে দেখেছেন একবারও? ভেবেছি, আমি অনেকবার ভেবেছি, বাট আমি কোনো রকম সুযোগই পাইনি বলার, জানেন তো। আমার না আরেকটা কথা মনে হয়, জানেন, এই যে যখন আপনি আমাকে এই বাড়ি থেকে নিয়ে গেলেন আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসার জন্য, তখন বাপি ওই রাস্তাতেই কি করে গুন্ডাদেরকে নিয়ে দাঁড়িয়েছিল? বাপি কি করে জানো যে আমরা ওই রাস্তা দিয়ে যাব? আচ্ছা, আপনি ঠিক কাকে সন্দেহ করছেন? দেখুন, সেদিন যখন আমরা ওই কথাগুলো বলছিলাম ঘরের মধ্যে, তখন কিন্তু একমাত্র সোনা বৌদি ওই ঘরে এসেছিল, মনে আছে? হ্যাঁ, মনে কেন থাকবে না, সবই মনে আছে। আর আপনি তো সেটা নিয়ে অনেক চিন্তায় ছিলেন। আপনি ভেবেছিলেন যে সোনাবতী মাকে সব জানিয়ে দেবে। কিন্তু খবরটা লক্ষ্মীদির কাছে না পৌঁছে ডিরেক্ট বাপির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি শিওর যে এটা সোনা বৌদিই করেছে? বুঝতে পারছি না, আবার মেচকার ছোট কাকি যে নয় সেটাও জোর দিয়ে বলতে পারছি না আমরা। তবে বাড়ির মধ্যে যে শত্রু আছে আর সে যে এখানকার সমস্ত খবর বাপিকে দিচ্ছে সেটা কিন্তু আমি কনফার্ম। কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? দেখো লক্ষ্মী, প্রথমে ইংরেজিতে কথা বলা শেখার আগে ওই বিদেশি ভদ্রলোকের সামনে গিয়ে তুমি কিভাবে দাঁড়াবে, কিভাবে ওনাকে গ্রিট করবে, সেটা আগে শিখে ফেলতে হবে। দেখো, ইংরেজি শব্দ তো তুমি বলতেই পারো, শুধু ওই সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তোমার একটু প্রবলেম হয়, তাই তো? হ্যাঁ মানে বলতে পারি, ওই গড়গড় গড়গড় করে বলতে গেলে না, ওই যে সারেগামা পাধানিসার মতো কিরকম একটা হয় না, তো ওইটাই গুলিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা লক্ষ্মীদীপ, তুমি এখানে এসে দাঁড়াও। দেখো, তুমি যখন বিদেশি ভদ্রলোকের কেবিনে ঢুকবে তখন তুমি প্রথমে কি করবে, মানে কি বলবে? আই এম লক্ষ্মী দাস, ঠিক বলেছি আঙ্কেল? ভেরি গুড। তুমি যা কথা ইংলিশে বললে সেটা একদম ঠিক আছে, কিন্তু দেখো ওই ভদ্রলোক তো তোমার নাম জানেন, তাহলে নামটা না বলে তুমি ওনাকে গ্রিট করবে কিভাবে? গ্রিট মানে কি? গ্রিট মানে হলো সম্বোধন করা। কিভাবে তুমি সম্বোধন করবে আমি দেখাই তোমাকে, তুমি দেখো আর শিখে নাও। উনি মনে করো তোমাকে বললেন হাউ আর ইউ, তুমি তখন কি বলবে? আই এম ফাইন স্যার, মানে আমি ভালো আছি। আই এম ফাইন মানে আমি ভালো আছি, আমি জানি, আমি অত অশিক্ষিতও নই। হ্যাঁ লক্ষ্মী,
যা বলছো শোনো না, এটা শিক্ষিত অশিক্ষিতর ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি তোমার তো অভ্যেস নেই, সেই জন্যই তোমাকে প্র্যাকটিসটা দেওয়া হচ্ছে, বুঝলে? যা বলছো শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। চুপ করো তো, হাতি কাদায় পড়লে চামচি খেতেও লাথি মারে। বলো। আচ্ছা ঠিক আছে দেবুদা থাক। লক্ষ্মীদি তুমি আর আমি বরং চলো প্র্যাকটিস করি। আমি জিজ্ঞেস করি তোমাকে, হাউ আর ইউ? আই এম ফাইন, হাউ আর ইউ? কি হলো? কি হয়েছে? কি হলো? কি হলো? হ্যাঁ, লক্ষ্মীদি এমন ভাবে হাতটা চেপে ধরলো। আরে কি হলো বলো তো, আমি ঠিক বুঝলাম না। আমি একটু বরফ নিয়ে আসছি। হ্যাঁ, না বরফ টরফ কিছু লাগবে না, আসলে লক্ষ্মীদি এত জোরে চেপে ধরেছে। আরে বাবা দেখো, আমি একজনের সঙ্গে একটা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি। হ্যাঁ, জোরে করমর্দন না করলে সে কি করে বুঝবে যে আমার মনের মধ্যে কতটা জোর আছে, আমার ব্যবসা করার কতটা দম আছে? তার উপরেই নির্ভর করবে না আমি কাজটা পাবো কি পাবো না। এটা হচ্ছে একটা ব্রিটিশদের চিন্তা ভাবনা, সেটাই আমি অবলম্বন করতে চাইছিলাম। আমি ভাবলাম তুমি আমার প্রশংসা করবে। লক্ষ্মীদি এত জোরে হাত চেপে ধরলে উনি আর অন্য কিছু ভাবার সময় পাবেন না গো। সত্যি তুমি লোকে কি করো, এরকম কেউ করে? ওকে দেখলেই তোমার মুখটা দেখলে ফজলি আমের মতো। লক্ষ্মীদি তুমি এদিকে এসো। হ্যাঁ, মাথা ঠান্ডা করে বসো, ঠিক আছে? দেবুদা হ্যাঁ তুমি আমার কাছে এসো। হ্যাঁ, আচ্ছা। কেন দেবুদা তোমার কাছে যাবে কেন? কিসের জন্য দেবুদা কাছে? যে দেবুদা কি আমার সঙ্গে যাবে? আমি কি দেবুদাকে নিয়ে যাব? আমি তো একা যাব গ্রেট করতে। তুমি একাই যাবে, ঠিক আছে? আসলে আমি আর আঙ্কেল মানে দেবুদা আমরা অ্যাক্টিংটা করে দেখাবো। দেবুদা হচ্ছে সাহেব আর আমি হলাম লক্ষ্মীদি। দেবুদা ও, বসো। ও, how are you? I'm fine, sir. What about you? Oh, I'm also fine. I'm very good. I'm just growing.